এই গল্পটা এক সাধারণ কিষাণের। নাম তার রামু কাকা। বয়স তার শরীরকে বেঁকিয়ে ফেললেও মন এখনও শক্ত আর সোজা। সূর্যের আলো ওঠার আগেই সে মাঠে চলে যেত, আর সূর্য ডোবার আগ পর্যন্ত সে মাটির সাথে লড়াই করত। রামু কাকার গ্রাম নিমাপুর, এক ছোট্ট সুন্দর গ্রাম, যেখানে মানুষরা একে অপরকে নাম দিয়ে নয়, আত্মীয়তার বন্ধনে চিনত। রামু কাকার ছিল মাত্র 2 বিঘে জমি, এক ভাঙা কুঁড়েঘর, আর একটা বুড়ো বলদ, নাম ছিল মতি। কিন্তু তাও সে ছিল সবচেয়ে ধনী, কারণ তার ছিল একটা বড় মন। এক মাটি ফেটে গেল, ফসল শুকিয়ে গেল, গ্রামের মানুষ শহরে চলে যেতে লাগল। কেউ বলল, এখানে থেকে কি হবে, জমি শুকিয়ে গেছে, আশা ভরসাও ফুরিয়ে গেছে। কিন্তু রামু কাকা যায়নি। সে বলল, এই মাটি তো আমার মা, আমি কি মাকে ছেড়ে চলে যেতে পারি? আর প্রতিদিন সকালবেলা জমিতে জল দিতে লাগল। গ্রামের লোকেরা হাসল, বুড়োটা পাগল হয়ে গেছে। কিন্তু রামু কাকা চুপ করেছিল। তার চোখে ছিল বিশ্বাস নিজের পরিশ্রমে, নিজের মাটিতে। একদিন হঠাৎ আকাশ কালো হয়ে এল, মেঘ জমল, বজ্রপাত হল, আর শুরু হল ঝমঝমিয়ে বৃষ্টি। মাটির গায়ে জল পড়তেই যেন প্রাণ ফিরে এল। চারদিকে শুষ্ক জমির মাঝে শুধু রামু কাকার জমিতেই ফসল মাথা তুলল। সবাই অবাক। সবাই এসে জিজ্ঞেস করল, কাকা, তুমি এটা কিভাবে করলে? রামু কাকা হেসে বলল, মাটি কখনো তার সন্তানকে খালি হাতে ফেরায় না, যদি সে সন্তান সত্যিকারের ভালোবাসে। সেই বছর রামু কাকার ফসল এত বেশি হল যে গোটা গ্রামের পেট ভরল। যাদের কিছুই ছিল না, কাকা তাদের ফসল বিলিয়ে দিল। গ্রামের মানুষ কাঁদতে লাগল, চোখে জল কৃতজ্ঞতায়। আজও রামু কাকা ভোরে উঠে মাঠে যায়। এখন মতি আর নেই, কিন্তু তার স্মৃতি নিয়ে কাকা এখন গ্রামের ছেলেমেয়েদের চাষাবাদ শেখায়। সে বলে, শুধু মাটিতে নয়, নিজের মনেও বীজ বপন করো। এইভাবেই রামু কাকা হয়ে উঠল এক দৃষ্টান্ত, এমন একজন কৃষক, যে দুঃখকে হার মানতে নিজের মাটি আর পরিশ্রমকে বিশ্বাস করে। সে প্রমাণ করে দিল, সত্যিকারের ভালোবাসা আর অধ্যবসায়ের জয় হয় সব সময়।